আচ্ছা, একজন বোন আরেকটি প্রশ্ন করেছেন, আমার স্বামী নেই কিন্তু আমার হজ করার মতো সামর্থ্য আছে, অর্থ আছে, টাকা পয়সা আছে, এই অবস্থায় আমি স্বামী ছাড়া হজ করতে যাবো কিনা? হজের জন্য স্বামী শর্ত না তো, আপনার স্বামী নেই তাতে কি? আপনার হজের জন্য, মেয়েদের হজের জন্য শর্ত হলো নিজে এবং আরেকজন মাহরাম, এই দুইজনকে নিয়ে হজ করার মতো অর্থ তার থাকলে তার উপরে হজ ফরজ হবে। পুরুষের হজ ফরজ হওয়ার জন্য সিঙ্গেল একজনের হজ করার সামর্থ্য থাকলেই হজ ফরজ, নিজেরটা নিজে করবে। মহিলা মানুষের যেহেতু একজন বডি গার্ড লাগবে, মহিলা যেহেতু যেন বিষয় না, পুরুষের মতো সস্তা জিনিস না। মহিলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর মতো গার্ড নিয়ে চলতে বলছে, গার্ড ছাড়া চলা যাবে না। আমাদের প্রেসিডেন্ট চাইলে বাইরে আসতে পারবে? জীবনও সম্ভব না। প্রেসিডেন্ট যদি নিজেও বলে তার গার্ডদেরকে, বাহিনীদেরকে যে বাবা তোরা আমার একটু মুক্তি দে, আমি একটু বাজারে একটু নিজে যাই, এটা সবজি কিনবো আজকে, দিবে? অসম্ভব। বলবে নো স্যার, আপনাকে একা যেতে দেওয়া হবে না, আপনি চাইলেই হবে না। প্রায় সময় আমাদের প্রেসিডেন্ট বলে বিভিন্ন বক্তব্য, আমি যেখানে আছি। তো মহিলারা হলো প্রেসিডেন্টের মতো, যেদিকেই যাবে একজন কি থাকতে হবে? গার্ড থাকতে হবে তার সাথে। তো হজ করতে যাবে, তার সাথে গার্ড লাগবে। দুইজন লোকের টাকা আনুমানিক এখনকার বাজারে 7.5-8 লাখ টাকা লাগে, বা 7-8 লাখ টাকা লাগে। এই 7-8 লাখ টাকা যদি তার কাছে থাকে ঋণ মুক্ত, তাহলে তার হজ ফরজ। স্বামী না থাকলে বাবাকে নিয়ে যাবেন, অথবা ভাইকে নিয়ে যাবেন, অথবা মাহরাম যেই হয় এরকম কোন একজন পুরুষকে নিয়ে যাবেন। আর একটি প্রশ্ন, আমি মসজিদের জন্য, একজন প্রশ্ন করেছেন যে আমি মসজিদের জন্য জায়গা দান করতে চাই, এক্ষেত্রে কোন ধরনের লোককে দান করলে তাওহীদ ও সুন্নাহ প্রতিষ্ঠা হবে, বা কাকে দান করা যেতে পারে? উত্তর তো আপনি নিজেই বলে দিয়েছেন। যারা তাওহীদ এবং সুন্নাহকে প্রতিষ্ঠিত করতে চায়, নিজেদের ভিতরে ধারণ করে, তাওহীদের কথা বলে, সুন্নাহর কথা বলে, শিরক থেকে বাঁচে, বিদআত থেকে বাঁচে, তাদের হাতে আপনি তুলে দিলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার মসজিদ নিরাপদে থাকবে। এটা অঞ্চল ভ্যারি করবে। আপনার অঞ্চলে, আপনার এলাকাতে কোরআন এবং সুন্নাহ পক্ষে যে সমস্ত উলামা ইকরাম কথা বলেন, বিদআত এবং শিরকের বিরুদ্ধে যারা কথা বলেন, যারা উম্মার ঐক্যের গুরুত্ব বুঝেন, উম্মাকে ফাটল ধরান না, তাদের হাতে ন্যস্ত করবেন, সুপর্দ করবেন এবং পরামর্শ নেবেন ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখা সুন্নত না ওয়াজিব? দাঁড়িয়ে রাখা সুন্নত না ওয়াজিব, এর উত্তর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহির চমৎকার ভাবে দিয়েছেন। সেটা হলো দাঁড়িয়ে রাখা, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে রেখেছেন, সেই হিসাবে সুন্নত। তিনি দাঁড়িয়ে রাখার জন্য অর্ডার করেছেন, সেই হিসাবে ওয়াজিব। অতএব দাঁড়িয়ে রাখার মূল বিধান হলো সেটা ওয়াজিব। মূল বিধান হলো কি? ওয়াজিব। সকল ওয়াজিবই সুন্নত। সুন্নত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওয়াজিব কাজগুলো করেছেন, সেজন্য সেই অর্থে কি বলা যায়? সুন্নত বলা যায়। কিন্তু এটা আসলে সুন্নত না, এটা কি? ওয়াজিব। ওয়াজিব কাকে বলা হয়? যে কাজ করার জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করে নির্দেশ করেছেন এটা করতে হবে, সেটা ওয়াজিব। আর যেটা ফজিলত বলছেন এটা করলে সওয়াব আছে, তার মানে এটা না করলে তেমন কোনো অসুবিধা নাই। সরাসরি নির্দেশ দেন নাই, সফটলি বলেছে, ওটা হলো সুন্নাত মুস্তাহাব। আর দাড়ির ক্ষেত্রে কোনো সফটলি বলেন নাই, তিনি বলেছেন আফুল্লোহা, দাড়িকে তোমরা লম্বা করো, আর খুল্লোহা, দাড়িকে তোমরা ছেড়ে দাও। অতএব দাড়ি সম্পর্কে যত হাদিস আছে সবগুলো হলো নির্দেশ, অর্ডার। আর তার অর্ডার মানা করা কি? ওয়াজিব। এটা দাড়ি লম্বা করা উচিত। জি। আরেকটি প্রশ্ন আমার কাছে না, আমাদের শেখের কাছে পড়েছে, ভাই বলেছে বাবা মারা ছেলেদেরকে বিয়ে করাতে দেরি করে কেন? দেরি করে এই জন্য যে ছেলে মেয়েদের বিয়ের ফজিলত বাবা মারা বুঝেন নাই, সেজন্য দেরি করে। হয়তো উপযুক্ত হয়নি, এরকম হতে পারে যে উপযুক্ত তো আসলে হইছে, না হলে প্রশ্ন আসতো না। নাবালেগ হলে তো আর এটা বলতো না। শুধু শারীরিক উপযুক্ত, পাশাপাশি অন্য ব্যাপার। দেখুন, মা বাবা যদি দিন বুঝে থাকেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উক্তি শুনেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন একটা কিতাবে লিখেছে, তিনি বলেছেন আজাবান আজাবান লিমান তলাবাল গিনা মিন গায়রি নিকাহ। আমার আশ্চর্য হয় ওই লোককে দেখে যে লোক ধনী হইতে চায় অথচ বিয়ে করে না। বিয়ে না করলে ধনী হবে কোত্থেকে? আমি আমার কথা বলি, আমি বিয়ের আগে 3000 টাকা বেতনের শিক্ষকতা করতাম মাদ্রাসায়, আর 2000 টাকা বেতনের খতিবগিরি করতাম, সব মিলে 5000 টাকা আমার মাসিক ইনকাম। বিয়ে করার 1 মাস পরেই আমার ওই 5000 টাকার পাশাপাশি 20,000 টাকা বেতনের একটা চাকরি হয়ে গেল, ইমামতি খতিবগিরি। বিয়ের 1 মাস পরেই বাচ্চা হয়ে গেল, সে ইনকাম বাড়তে বাড়তে, আর ওটা ফিগারটা আর বললাম না, অনেক দূর হয়ে গেছে। আবার যদি রাতে ডাকাইতে ধরে বলার উদ্দেশ্য হলো বিয়ে করলে দারিদ্র দূর হয় আলহামদুলিল্লাহ। বিয়ে করলে কি হয়? অভাব দূর হয় আলহামদুলিল্লাহ। এটা মা বাবার বোঝা উচিত। আর লেট ম্যারেজের ক্ষতি অনেক বেশি, অনেক বেশি। বিয়ে যত তাড়াতাড়ি করে তত ভালো। তবে হ্যাঁ, একেবারে আপনার মাত্র বালেগ হয়েছেন এখনই বিয়ের জন্য আপনার ছোটাছুটি করা উচিত না।
মা বাবার উপরে ন্যস্ত করা উচিত। যদি তারা খুব বেশি লেট করছেন মনে হয়, খুব বেশি বাধাবাধি করছেন মনে হয়, ওই যে বললাম এই জন্য পরিবারকে দিন দিতে হয়, ওলামায়ে কেরামের তত্ত্বাবধান থাকতে হয় পরিবারের উপরে, তাহলে ইনশাআল্লাহ সহজ হয়। জি আরেকজন ভাই প্রশ্ন করেছেন, প্রশ্ন না উনি আসলে একটা অনুরোধ একটু করেছেন। বলি শেখ, এই বিয়ে নিয়ে একটু আগে আমাকে এক ভদ্রলোক আজকে সারাদিন আপনাকে কতবার যে ফোন দিচ্ছে, যন্ত্রণা দিই, কালকে থেকে ফোন দিচ্ছে, 2-3 বার ধমক দিলাম, ভাই এভাবে ফোন দিয়েন না। উনি আমেরিকা থেকে আসছেন, বিয়ে নিয়ে সমস্যা, ওনার মা বাপকে বুঝাইতে হবে, উনি বিয়ে করতে চান, মা বাপ বুঝতে রাজি না। আমাকে এই ঘন্টাখানেক আগে ফোন দিলেন যে ভাই আমি সিলেট থাকে, উনি আসা যাওয়ার বিমান টিকিট দিচ্ছি, মা বাপ তো আসতে রাজি না, আপনি একটু আসেন। আমরা বিমান টিকিট দেওয়া লাগবে না, 8 তারিখে এমনি আমার সিলেটের প্রোগ্রাম আছে, আপনি অ্যারেঞ্জ করেন। খুশিটা 8খানা। আমরা আপনার বাপ মা এগুলার আইন আমার সামনে হাজির করেন, বাকি কাজ আমার দায়িত্ব ইনশাআল্লাহ। কোনটাকে আসবো দেখি কত দেয়। জি তাহলে যারা মা বাপকে রাজি করতে পারছেন না তাদের জন্য একটা সুবর্ণ একটা সুযোগ। সুবর্ণ কি বলুন? জি, অফার দেওয়া থাকে। আচ্ছা মাশাআল্লাহ, আমাদের এক ভাই একটু অনুরোধ করেছেন, নামাজের কাফারা নিয়ে বর্তমানে একটা ফিতনা চলছে। নামাজের কাফারা অর্থাৎ কেউ মারা গেলে তার নামাজের কাফারা দেওয়া হয়, এই বিষয়টা দূর করার জন্য যদি কিছু বলতেন উনি অনুরোধ করেছেন। জি, সালাত আদায় না করলে তার কাফারা দেওয়া লাগবে কিনা। আমাদের দেশে ওলামায়ে কেরাম, ওলামায়ে আহনাফ, হানাফি মাযহাব আমাদের দেশে বেশিরভাগ ওলামায়ে কেরাম ফলো করে থাকেন আলহামদুলিল্লাহ। হানাফি মাযহাবের দৃষ্টিকোণ থেকে সালাত যদি কেউ আদায় করে যেতে না পারে, মারা গেছেন বাবা মা কিন্তু তিনি সালাত আদায় করতে পারেন নাই অসুস্থতার কারণে, তাহলে যে কয় ওয়াক্ত সালাত বাদ গেছে ওই কয় ওয়াক্ত সালাতের জন্য একটা করে রোজার যে ফিদিয়া, ওই পরিমাণ কাফারা তিনি আদায় করবেন। এটা হলো আমাদের দেশে ওলামায়ে কেরামের ফতোয়া বা ফিকহে হানাফির ফতোয়া। আরবের ওলামায়ে কেরাম, আরবের স্কলারগণ যারা আছেন, যেমন সৌদি আরবের মাশায়েখ আছেন, তাদের কথা যদি আমরা নির্দিষ্ট করে বলি, তাহলে সেক্ষেত্রে ওই সমস্ত ওলামায়ে কেরাম বলেন সালাতের কাফারার কোনো বিধান ইসলামী শরিয়াতে নাই। তো বলছিলাম সালাতের কাফারার বিষয়ে কোরআন এবং হাদিসে সুনির্দিষ্ট করে সালাত আদায় না করলে তার জন্য কাফারা দিতে হবে এরকম কোনো বিধান কোরআনে তো নাই, কোনো বিশুদ্ধ হাদিস দ্বারাও প্রমাণ পাওয়া যায় না। সিয়ামের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা সিয়াম রাখতে সক্ষম নন, শারীরিকভাবে আনফিট, বার্ধক্যজনিত কারণে, তারা প্রত্যেক সিয়ামের জন্য একটা করে ফিদিয়া দিবেন, কাফারা দিবেন। এখন আমাদের ওলামায়ে কেরাম বলেন সিয়ামের জন্য যদি কাফারা দেওয়া লাগে, সালাত তো সিয়ামের চেয়ে গুরুত্বপূর্ণ, অতএব এটা ছুটে গেলে আরো বেশি করে কি দেওয়া লাগবে, কাফারা দেওয়া লাগবে। মূলত সিয়ামের বিকল্প আছে, সফরে যদি সিয়াম না রাখতে পারে বাসা রাখতে পারে, সিয়াম রাখতে পারলো না কাফারা দেবে। সালাতের কোনো বিকল্প নাই, এই জন্য সালাত দাঁড়িয়ে না পারলে বসে, বসে না পারলে শুয়ে, ইশারা যতক্ষণ সেন্স থাকে সালাত আদায় করবে। যদি সেন্স না থাকে তাহলে তার সালাত মাফ, কাফারার কোনো অপশন আর তাহলে কি করে না, থাকে না। বাসায় মা বোনেরা যদি কোরআন খতম করে, মানে কোরআন পড়ে শেষ করে, তাহলে মসজিদে কোরআন হাদিয়া দেওয়া লাগবে কিনা, যেহেতু দেশে প্রচলিত আছে যেমন এক জায়গায়। কোরআন তেলাওয়াত করলে ভাই অটোমেটিক, যেমন প্রশ্ন করেছেন হয়তো তিনি জানার জন্য জানেন না, হয়তো আমরা মজা করলে তো হবে না। কোরআন তেলাওয়াত করে যদি আপনি শেষ করেন, খতম করেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অটোমেটিক স্বয়ংক্রিয়ভাবে আপনার আমলনামায় সওয়াবগুলো যুক্ত হয়ে যাবে। কোনো মসজিদে টাকা দিয়া, কোনো হুজুরকে টাকা দিয়া এটা বক্সায় দেওয়া, বক্সানো বুঝেন তো, মানে পাঠায় দেওয়া। হুজুর কোনো পোস্টমাস্টারের, আল্লাহর কোনো দালাল নাই, আল্লাহর কোনো কি নাই, দালাল নাই। মুশকিল হলো আমাদের দুনিয়ার বাংলাদেশের প্রেক্ষাপটে সব কাজ দালাল দেয়া করতে হয়, দালাল ছাড়া কোনো কাজ হয় না। একটা ট্রেনের টিকিটও পাওয়া যায় না সামনের দরজা দিয়ে, পিছনের দরজা দিয়ে দালালের কাছে ঠিকই পাওয়া যায়। আমরা মনে করি আল্লাহর কাছ থেকেও মনে এরকম করা লাগে, কিন্তু না। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা দোয়া করো আমি ডাইরেক্ট কবুল করব, কোনো দালাল বা মধ্যস্থকারীর প্রয়োজন নাই। এই জন্য কোরআন তেলাওয়াত করলে অটোমেটিক পৌঁছায় যাবে, কেউ বক্সায় দেওয়া লাগবে না। হুজুরদের কাছে এসে হুজুর আমার বাসায় খতম কোরআন দিছে, খতম দিছে, এটা বক্সায় দেন, তো হুজুর আবার ওটা পাঠায় দেয় আল্লাহর কাছে। এরকম কোনো কুরিয়ার সার্ভিস আল্লাহর কাছে নাই। জি, মোবাইলে কোরআন থাকা অবস্থায় মোবাইলে ওযু না থাকা, ওযু ছাড়া কোরআন ধরা যাবে কিনা, মোবাইলে কোরআন আছে ওযু ছাড়া ধরা যাবে কিনা। মোবাইলে কোরআন নিয়ে অনেকগুলো কথা আছে, এই বিষয়ে আমাদের ইউটিউব চ্যানেলে, আমাদের আসুন্নাহ ফাউন্ডেশন চ্যানেলে একটা লম্বা আলোচনা আছে, যত প্রশ্ন আছে সব উত্তর সেখানে দেওয়া আছে। তারপরে এখানে প্রশ্ন আছে বলি, মোবাইলে যদি কোরআনের কোনো আপনার সফট কপি থাকে, ডাউনলোড করা থাকে, এই কোরআন, এই মোবাইল নিয়ে অনেকে প্রশ্ন, টয়লেটে যেতে পারবো কিনা। উত্তর হলো পারবেন, কারণ আপনার বুকের ভিতরে কোরআন আছে না নেই? আপনি কোরআনের সূরা ফাতিহা, অন্যান্য সূরা মুখস্থ আছে না, তাহলে আপনি কিভাবে টয়লেটে যান? এগুলো নিয়ে টয়লেটে যাচ্ছেন না। আপনার বুকের ভিতরে কোরআন নিয়ে যেরকম আপনি টয়লেটে যেতে পারেন, মোবাইলের বুকের ভিতরে কোরআন নিয়েও আপনি কি করতে পারবেন, টয়লেটে যেতে পারবেন।
এখন কত হলো, কোরআনের অ্যাপস থেকে কোরআন দেখে দেখে পড়লে আমরা সেটা পড়ার সময় যদি করি, আপনার ওযু না থাকে, অসুবিধা আছে কিনা? উত্তর হলো কোনো অসুবিধা নেই। কারণ হলো, একে তো কোরআনে কারীমের যে অ্যাপসটা আপনার মোবাইলে আছে, আপনি যখন এটা ওপেন করবেন, এটা সরাসরি টাচ করছেন না। এই কোরআনটা সরাসরি আপনার কি হয় না, টাচ হয় না। এখানে মোবাইলের আপনার উপরে ডিসপ্লে আছে, সেন্সর আছে, তার উপরে গ্লাস আছে, তার উপর আবার প্রোটেকশন গ্লাস আছে, অনেকগুলো আবরণ আছে। অনেকগুলো আবরণের উপর দিয়ে কোরআন ধরলে কোনো অসুবিধা নাই, বিনা ওযুতে ধরা যায়। অতএব এই মোবাইলের অ্যাপসের কোরআন তেলাওয়াত করার জন্য ওযুর দরকার নাই। কথা কি বুঝাতে পারছি? আর সবচেয়ে বড় কথা হলো, এই মোবাইলের ভিতরে যে কোরআন আছে, এটা কোরআনের সফট কপি। এই সফট কপি আপনি চাইলেও, মোবাইল ভাঙলেও এটা ধরতে পারবেন না, এটা টাচ হবে না। অতএব বিনা ওযুতে টাচ মোবাইলে বা স্মার্টফোনে কোরআন তেলাওয়াত করাতে অসুবিধা নাই।